পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। জীবন পেয়েছি আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। মানব না আর আমি এই মোর পথ, তাতে যদি যাই যাক না জীবন, জীবনে বাঁচার জ্বালা হাজার হাজার, জীবনে বাঁচার জ্বালা হাজার হাজার। তবু কেন এত রং আলোর বাহার, রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। সাত সকালে মাল টেনে গেলে পড়ে আছো। আমার জীবনে সাত সকাল বলে কিছু নেই রে, আলো আধার বলে কিছু নেই, দিন রাত বলে কিছু নেই। আছে আছে শালা এক বুক যন্ত্রণা, মাথার মধ্যে গিজগিজ করছে বারুদ। সেই বারুদ আমার বুকের মধ্যে এসে দাবানল হয়ে ফুটছে, আর দাবানল হয়ে গোটা শরীরে শিরা উপসারায় ফুটছে। তাই তো সেই আগুনটাকে নেভাতে আমি মদ খেয়ে সকাল থেকে পড়ে আছি রে বিষে। তোমায় কতবার না বলেছি আমাকে একটা মাত্র সুযোগ দাও, তোমার বুকে হাত বুলিয়ে সব আগুনে জ্বালা মিটিয়ে দেবো সংকটটা। এ পিঙ্কি, ভেজা কাঠে কোনোদিন আগুন ধরে না রে পিঙ্কি, ভেজা কাঠে কোনোদিন আগুন ধরে না। কিন্তু একবার যদি আগুন ধরে যায় না, তাহলে কোনোদিন সে আগুনটা নিভতে চায় না রে। আমি হচ্ছে সেই ভেজা কাঠ রে, সেই ভেজা কাঠ। আরে তুই কেন? এই পৃথিবীর কোনো মেয়ে ছেলের ক্ষমতা নেই আমার সেই আগুনটাকে নিভে বলে। সেসব তো বুঝলাম, এখন বলো তো বস কোথায়? বস আরে জানি না বস কোথায় যায় না। সালা সকালে আমাকে এখানে ফোন করে ডেকে পাঠালো, তারপর থেকে আমি কিছুই জানি না। বস তোমাকে এখানে আসতে বলেছে? এই মেরেছে, বস তোমাকে এখানে আসতে বলেছে? তার মানে তো নিশ্চয়ই খুব বড় কারো সর্বনাশ হতে চলেছে। এই সালা বিশে, এই বসের কথাই তো সমাজের সর্বনাশ করা আমার একমাত্র কাজের বিষয়। তার জন্য আমি ছাড়া পাই মোটা মোটা টাকা, এই মোটা মোটা টাকা। সেই মোটা মোটা টাকা দিয়ে না আমি শালা দুঃখের দোকান থেকে একটু সুখ কেনার চেষ্টা করি রে, একটু সুখ কেনার চেষ্টা করি। হ্যাঁ রে হ্যাঁ, আমি একটা কুত্তা রে, কুত্তা, একটা বসের পা চাটা কুত্তা। সকাল থেকে এক টুকরো বিস্কুটের জন্য আমি সকাল থেকে লেজ নেড়েই চলেছি। ঘেন্না রে, ঘেন্না হয়, আমার খুব ঘেন্না হয় যখন তখন ওই উপরওয়ালাকে ধিক্কার করে আমার গাল দিতে ইচ্ছে করে বলি কেন দিয়েছিলে জীবন, কেন কেন কেন? হ্যাঁ না রে পিঙ্কি, না আমি শান্ত হতে পারি না রে পিঙ্কি, আমি শান্ত হতে পারি না। যখন দেখি ওই উপরওয়ালা ভদ্রলোকগুলো আমাদেরকে আঙুল তুলিয়ে বেজন্য মা বলে গালাগাল দেয়, তখন আমার বুকের মধ্যে প্রচন্ড লাগে রে পিঙ্কি, প্রচন্ড লাগে। আচ্ছা তোরা
তোরা বলতো, আমি আমি তাদেরকে বলতে ইচ্ছে করে যে আমার বাপ আমার বাবা আমাকে জন্ম দিয়ে ফেলে পালিয়ে গেছে। তাতে আমার দোষ কোথায় বলতে পারিস? আমার মা হয়তো সমাজের ভয়ে লজ্জায় রাতের অন্ধকারে আমাকে একটা আবর্জনার স্তূপ ভেবে না ওই আস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাতে আমার কি দোষ কোথায় বলতে পারিস? তবে কেন কেন সমাজের সবাই আমাকে বেজন মা বলবে? কেন কেন বেজন মা বলবে? কেন কেন বেজন মা বল? বল এটা আমার দোষ কোথায়? বল আমার দোষ কোথায়? নিয়তিকে তোমাকে মেনে নিতেই হবে শঙ্করদা। হয়তো হয়তো এটাই তোমার ভাগ্যে ছিল। ভাগ্য? ওই জন্য তো শালা ভাগ্যটাকে আমি ফুটবলের মতো লাথি মারি রে। ওই জন্য তো কৃষ্ণ দেখে হাতের মুঠে রেখে বলি আল্লাহ বল। ওই জন্য তো আমি বাঁচার পথ ধরে চললেও আমার হাতে থাকে মৃত্যুর পরোয়ানা। তাই তো আমাকে মাঝে মাঝে এই সব কিছুকে ফেলে রেখে সব কিছুকে সরিয়ে রেখে আমি মাঝে মাঝে বলি, হাসিছে কান্না যে পায় সুখছে দুঃখে জড়ায়। হাসিছে কান্না যে পায় সুখছে দুঃখে জড়ায়। বেদনার যে ফসল তাই দিয়ে হৃদয়ে ভরা। হাসিছে কান্না যে পায় সুখছে দুঃখে জড়ায়। বেদনার যে ফসল তাই দিয়ে হৃদয় জড়া। আলোর পথে চলতে গিয়ে কখন যেন পথ যায় হারিয়ে। অন্ধকারে হারিয়ে গেলাম জীবন অঙ্কটাকে, জানি না মেলাতে গিয়ে কি পেলাম। আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম জীবন অঙ্কটাকে, জানি না মেলাতে গিয়ে কি পেলাম। আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে হেরে গেলাম রে পিকি। আমি সারা জীবন শুধু হেরে। ওই শঙ্কর, শঙ্কর, ওই শালা শঙ্কর, মদ খেয়ে সকাল সকাল লুটিয়ে পড়েছে শালা হারামজাদা শঙ্কর। এই তো বস এসে গেছে, মর্নিং বস, মর্নিং। আচ্ছা বলো তো, ঝেড়ে কাশো তো, বলি সকাল সকাল আমায় কেন ডেকে পাঠিয়েছো বস? শঙ্কর, মহাবীর বাবু তোমাকে কি জন্য ডেকে পাঠিয়েছে সেটা তুমি পরে জেনে নিলে শঙ্কর। তার আগে মহাবীর বাবুকে আমার কিছু কথা বলার আছে। কি হয়েছে? কি ইমিডিয়েট পাত্তারি গোটানো মহাবীর বাবু, কারণ ম্যাডাম যেভাবে আপনার পিছনে লেগে পড়েছে তাতে করে আপনাকে জেলের ভাত খেতেই হবে। কি বলে? আমি মহাবীর পাল বংশের ছাট মা। তোমার ম্যাডাম আমাকে জেলের ভাত খাওয়াবে? তোমার ম্যাডাম আমাকে জেলের ভাত খাওয়াবে না সুশান্ত। আমি তোমার ম্যাডামকে একেবারে জ্যান্ত গিলে খাবো। কিন্তু ডেঞ্জারাস। আমি ভাইরাস। আমি ভাইরাস। তোমার ম্যাডামের কম্পিউটারটার মধ্যে ঢুকে না, তোমার ম্যাডামের পুরো কম্পিউটারটাকে সালা পুরো একেবারে হ্যাং করে দেবো। যা করবেন একটু সাবধানে করবেন মহাবীর বাবু, কারণ আমি একটা বিপদের গন্ধ পাচ্ছি। পাচ্ছি, আমিও একটা বিপদের গন্ধ পাচ্ছি। আর সেই বিপদের গন্ধটা বেরোচ্ছে নিশিগঞ্জের চৌধুরী পরিবার থেকে। ওই সিঁদুর চৌধুরীর চরিত্রে লাগাবো আমি আমার রাজনৈতিক দলের পোস্টার। 10 নামিয়ে দেবো রে শালা শঙ্কর,
ধস নামিয়ে দেবো ওই সিঁদুর চৌধুরীর জীবনে। জানিস জানিস আমার কি প্ল্যান ছিল শঙ্কর? এই উপনির্বাচনের আগে একটা আঞ্চলিক দল ঘোষণা করে শালা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একেবারে দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেবো। আর তারপর ওই পাহাড়ে থাকা জঙ্গিদের হাতে শালা পৌঁছে দেবো RDX জেলোটিন স্টিক আর AK-47 মতন নতুন নতুন আগ্নেয় অস্ত্র। আর তারপর পাহাড়ে থাকা জঙ্গিরা সেই সব আগ্নেয় অস্ত্রগুলো পেয়ে পাহাড়ে আবার নতুন করে আন্দোলন শুরু করবে। আর তখন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসনের সমস্ত লোক কুচ করে বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যটা থেকে ওই পাহাড়টাকে কেটে আলাদা রাজ্য বানাতে বাধ্য হবে। আর তার বিনিময়ে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে শালা আমি পাবো কোটি কোটি টাকা। কি সাংঘাতিক আইডিয়া বস! মহাবীর বাবু, আপনার এই অস্ত্র পাচারের খবরটা ইতিমধ্যে ম্যাডামের কানে পৌঁছে গেছে। আর ম্যাডাম আপনার সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু বস, আপনি তো ম্যাডামকে কেনার জন্য থানায় গিয়েছিলেন। হ্যাঁ বস, তাহলে ম্যাডাম কি নিজেকে বিক্রি করেনি? শুয়োরের বাচ্চা, আর আমি আবার কি বললাম? তোকে কে বললো শুয়োরের বাচ্চা? তুই তো আমার খুব ভালো ছিলিস, আর শঙ্করের পর তো তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই সুশান্ত ম্যাডাম সিঁদুর চৌধুরী শালা শুয়োরের বাচ্চা। থানার মধ্যে ঢুকে কি বলেছি না বলেছি শালা কোনো কথা শুনলো না, এক বান্ডিল চড় মারলো। তুলছে মারছে, মারছে তুলছে, তুলছে মারছে। এই তোরা দেখ দেখ আমার এই সাদা গালটাতে চড় মেরে মেরে না একেবারে টমেটোর মতো লাল করে দিয়েছে। ওই সিঁদুর চৌধুরী আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছে রে। ও শালি তোমার গালে চড় মারলে তুমি চুপচাপ তো শুনলে? শঙ্কর, আমি মহাবীর পাল বংশের ঝাঁট মার। পারতাম রে শঙ্কর, পারতাম। ওই অফিসে ঢুকে, থানার মধ্যে ঢুকে সিঁদুর চৌধুরীর ইউনিফর্মটা খুলে আইনটাকে পুরো একেবারে নেন। করিনি ভাই, করিনি। কারণ ওই থানার মধ্যে ঢুকে ওকে অপমান করলে তো ও একদিন কাঁদতো। আমি চাই এই পৃথিবীতে যে কটা দিন ও বাঁচবে ও শুধু কাঁদবে। বস তুমি শুধু একবার আমাকে হুকুম করো বস, 24 ঘন্টার মধ্যে ওই ছেলের লাশটা তোমার পায়ে আমি ফেলে দেবো। না শঙ্কর না, তুই তোকে একদিনের জন্য মারবি রে শঙ্কর, একদিনের জন্য মারবি। আমি চাই সিঁদুর চৌধুরী এই পৃথিবীতে যে কটা দিন বাঁচবে প্রত্যেকটা দিন মরবে। আর তার জন্য সিঁদুর চৌধুরীর স্মৃতিতে সিঁদুর ওঠার আগেই ওর স্মৃতিতে লাগিয়ে দেবো এই মহাবীর পালের কলঙ্কের কালি। আর কাজটা করবি তুই শঙ্কর, তুই। টাকা পেলে আমি সব কিছু করতে রাজি আছি বস। 1 লাখ টাকা দেবো শঙ্কর, 1 লাখ টাকা দেবো। আর সঙ্গে দেবো শালা 1 পেটি মালের বোতল। শোন তোকে কি করতে হবে শোন। সিঁদুর চৌধুরী শালি তোর খেল খতম। মহাবীর পাল বংশের ঝাঁট মা। সিঁদুর, তুমি আমার গালে চড় মেরেছিলে না সিঁদুর? হ্যাঁ, চড়গুলো আমার গালে লাগেনি সিঁদুর, লেগেছিল আমার বুকে। একটা করে তোমার কাছ থেকে সব কিছু আমি কেড়ে নেব সিঁদুর। তোমার এই সমাজের মুখে বুক দেখানোর মুখ থাকবে না তোমার। আমি এমন অবস্থা করব, তোমার চোখ থেকে প্রতিবাদের ভাষাটা কেড়ে নিয়ে তোমাকে করে দেবো শালা আমি অন্ধ। তোমার মুখ থেকে সব রকমের প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে তোমাকে করে দেবো মুখ ও বধির। সিঁদুর, তুমি আমার গালে চড় মেরেছো না সিঁদুর? তোমাকে একটু করে আমি কুরে খাবো সিঁদুর, কুরে খাবো। সকলি তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি। পাল বংশের ছাটমা।